নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। প্রায় এক সপ্তাহ পর হয়েছে ভিডিও করা হয়নি, কারণ লাস্ট উইকে আমি ছিলাম না। বেসিক্যালি একটু একদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম, সেই জন্য এসে আর সময় হয়নি। আর তার মাঝখানে একটা ভিডিও, ওই স্টুডেন্ট রেফারেন্সের ভিডিও ছিল, সেই ভিডিওটা এখানে এসছে। আমি ওই প্লেসমেন্টের ব্যাপারে পরে আসছি, তার আগে আমি অনেকগুলো কথা বলতে চাই। আমি যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি লাস্ট বেসিক্যালি এই এপ্রিল মাস বা মে মাস বা জুন মাস, মানে এই জুন মাস নিয়ে মে মাস জুন মাসে বা এই বছরের যদি ট্রেন্ড দেখতে চাই, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, যারা এসএপি শিখবে বলে আসছে তাদের প্রত্যেকের একটাই বক্তব্য, প্রত্যেকে ভালো জায়গায় সার্ভিস করছে বা যে কোনো মানে প্রতিষ্ঠিত জায়গাতেই রয়েছে, যেখানেতে তারা কিন্তু যখন বেটারমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই এসএপি এডুকেশনটা না থাকাটা একটা বিরাট অবস্টাকেলস হয়ে যাচ্ছে। আমি প্রতিটা অলমোস্ট 80 কেন 90% প্লাস স্টুডেন্টের মধ্যে থেকে এই জিনিসটা পেয়েছি। এবং যারা জয়নিং হয়তো করেনি, তারা হয়তো জয়নিং হয়তো অন্য জায়গায় করতে পারে বা যেখানেই যাই করুন না কেন, তাদের হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশনসে হয়তো হচ্ছে না, সেক্ষেত্রে একই বক্তব্য। এখানে দুটো জিনিস খুব ভাইটাল পার্ট প্লে করছে। আমি এর আগে বহুবার ভিডিওতে একই কথা বলেছি, স্টুডেন্টদের মধ্যে একটা ডিভাইডেশন আছে। তারা যখন এনকোয়ারিজ করে সমস্ত কিছু, ফাইনালি কিছুটা নিজেকে সেফ সাইডে রাখবার জন্য একটা জিনিস নিয়ে আসে, সেটা হচ্ছে প্লেসমেন্ট। আমি এই চ্যানেলে বসে লাস্ট 4 বছর ধরে বহুবার গলা চেঁচিয়ে গেছি। 2020-21 সালে আমার এরকম ভিডিও স্টুডেন্টের রেফারেন্স আছে যে তারা কীভাবে চিট হয়েছে। অলমোস্ট তারা নামও বলে দিয়েছে ইনস্টিটিউটের, আমি তো নাম বলতে পারবো না। তো এডুকেশনটা আলটিমেটলি প্রপারলি যদি ঠিকঠাক না হয়, আপনার মুখের প্রমিস, মুখের প্রতিশ্রুতি যে আপনি অমুক জায়গায় কাউকে জব পাইয়ে দেবেন, এটা ইম্পসিবল, এটা মিথ্যে কথা ছাড়া আর কিচ্ছু নয়। আজকে একটা স্টুডেন্ট যদি ভালোভাবে শিখতে না পারে, পৃথিবীর কোনো সংস্থা তাকে জব পাওয়াতে পারবে বা কোনো মানুষ তাকে জব পাওয়াতে পারবে? তাকে কেউ নেবে? এই বেসিক সেন্সটুকু অনেক সময় স্টুডেন্টরা হারিয়ে ফেলে। তারা শেখার আগে একটা ইমোশনের মধ্যে চলে যায়, একটা ক্লাস যে আমি তো মোটামুটি হয়তো শিখে নিতে পারবো। একটা জিনিস আমি বারে বারে বলছি, এসএপি কিন্তু খুব একটা ইজি জিনিস নয় যে সবাই শিখে যাবে, এটাও বলে দিচ্ছি। এটা এসএপি এতটা ইজি জিনিস নয়, ঠিক আছে? শিখতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়, আর যে ওই পরিশ্রমটা করতে পারবে সে কিন্তু একদিন সাকসেসের চূড়ায় পৌঁছে যাবে। আজকে আমি একটা বহু বছর আগে, প্রায় 5-4 বছরের প্রথম দিকে 2020 সালে যখন আমি অনলাইনে এসেছি, তখন একটা ভিডিও করেছিলাম যে 15,000-এ থাকবেন না 50,000-এ পৌঁছবেন। এটা খুব ভাইরাল হয়ে গিয়েছিল এই ভিডিওটা। মানে আমরা 15,000 টাকার স্যালারি যেটা আছে সেখানেই থাকতে চান না কেন 50-এ পৌঁছে দেবেন। তো এই জায়গাতে সরি, যখনই আপনি একটা অতটা বেটারমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভেতরে কোয়ালিটিটা চাই। যে কোয়ালিটিটা থাকলে আপনি আরামসে ওই জায়গাটা পৌঁছতে পারবেন। আর যদি এই কোয়ালিটির অভাব থেকে যায়, এডুকেশনে যদি ফল্ট থেকে যায়, তাহলে সারা জীবন চেষ্টা করলেও পাবেন না। এটা একটা কিন্তু বড় জায়গা, ঠিক আছে? আমি চেষ্টা করি সমস্ত স্টুডেন্টকে একটা একদম ইজিয়েস্ট ফরম্যাটে হাতে ধরে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়ার জন্য। এর আবার একটা নেগেটিভ এফেক্টও আছে, সেটা হয়েওছে। কীরকম নেবে নেগেটিভ এফেক্ট?
যেটা আমাদের একটা কথা আছে, লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। এরকম দুজন স্টুডেন্ট হয়েছে, তার মধ্যে একজন গত মে মাসে দুজনেই মে মাসে জয়েন করেছিল এবং তারা কর্পোরেটে জব করে। তার মধ্যে একজন কিছু এসএপির এন্ড ইউজার কিছু করে ফেলেছিল, মানে কাজ করেছিল। তারপর 1 মাস করার পর তা জুন মাসে যখন ক্লাস শুরু হয়, প্রথম ক্লাসে অ্যাবসেন্ট হয়। আমরা তখনই বুঝতে পারি তার মোটিভটা কী। সেকেন্ড ক্লাসে সে বলে আমি আর কন্টিনিউ করবো না। তার পার্টনারকে বলে ভাই তুমিও করো না, কারণ এতে কোনো লাভ হবে না। এটা এন্ড ইউজার ট্রেনিং। বেসিক্যালি কী হচ্ছে, এরা হচ্ছে আলটিমেটলি খুব হাই ক্লাসের, মানে কি বলবো, মূর্খ যাকে বলা হয়। শুনতে খারাপ লাগলো, আমি কথাটা পরিষ্কার বললো। একটা মানুষ, সে একটা মাসের ফার্স্ট 4টে ক্লাসের মধ্যে একটা প্র্যাকটিক্যাল হয়েছে, বাকি 3টে, একটা থিওরি হয়েছে, বাকি 3টে মতো প্র্যাকটিক্যাল হয়েছে। তাও সেটা সেটিংস ওরিয়েন্টেড হয়েছে। তাতে সে ডিসাইড করছে যে এটা থিওরি ক্লাস, এটা এন্ড ইউজার ক্লাস। ঠিক আছে, যথারীতি তার পার্টনারও বললো আমাকে, না আমি আর কন্টিনিউ করবো না। ভাই আমি তো জানি কন্টিনিউ, আমি তো লিখে দিলাম যে এসএপি ইজ নট ফর অল, তাকে তো হোয়াটসঅ্যাপ করে দিলাম। ঠিক আছে, এটা রেয়ার পার্সেন্টেজ হয়, বছরে 1টা কি 2টো হয়। তো যেহেতু হলো সেজন্য বলে দিলাম। একটা জিনিস সবসময় জানবেন যে একটা নিজের যেমন ডেডিকেশান থাকে, আর সামনে যার কাছ থেকে শিখছেন যে মেন্টার থাকছে, তার উপর যদি চরম বিশ্বাস থাকে আপনার, সাকসেস আপনি পাবেনই। আপনাকে সাকসেস কেউ আটকাতে পারবে না। যেদিনকে মেন্টারের ওপর আপনার আস্তে আস্তে এই ধারণা তৈরি হবে যে এ আমাকে বেসিক জায়গায় শেখাচ্ছে, অমুক জায়গায় অ্যাডভান্স পার্ট, আপনি শেষ। আমি যখন অফলাইন এডুকেশন ছিলাম এরকম অনেক ফেস করতাম, যেটা 2017, 18, 19 খুব দুর্ভাগ্যের বিষয়। আজকে আমার সেই সব স্টুডেন্টদের মনে পড়ে, যার মধ্যে 90% স্টুডেন্ট আউট অফ এসিপি হয়ে গেছে। বাট যে ডেডিকেটেডলি আমাকে রেসপেক্ট করে এসছে, সে আজকে ভালো জায়গায় পৌঁছেছে, যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে, এখনও রিলেশন রয়েছে। কিছু কিছু জায়গায় শুনতে পাবেন যে বেসিক এডুকেশন, আরে ভাই বেসিক তো না হলে আলটিমেট অ্যাডভান্সে যাবেন কী করে? আপনি কোনোদিন 11-12 আগে ভর্তি হয়েছেন নাকি কোনোদিন? না ভাই আমি আগে 9-10টা পড়ে নিই, পরে আমি ক্লাস 1, 2, 3 পড়বো, তো বেসিক জায়গাগুলো পরে পড়বো, এরকম হয়েছে নাকি কোনোদিন? আলটিমেটলি তো এই ধরনের মানসিকতাটাও কিন্তু একটা খুব ডেঞ্জারাস। এটা কিন্তু নিজেকে, এটা ওয়ান টাইপ অফ সুইসাইড, নিজেকে মেরে ফেলা। আজকে যে ভদ্রলোক এখানে যে আগের দিন রামকৃষ্ণ চ্যাটার্জি যে দিয়েছে, উনি একজন অ্যাকাউন্টসের এমপ্লয়ি, পিওরলি অ্যাকাউন্টসের এমপ্লয়ি ছিলেন। এসএপি এডুকেশনটা উনি করেছিলেন এবং যা যা উনি বলেছেন, উনি খুব বড় একটা কোম্পানিতে কর্পোরেটে জব পেয়েছিলেন, বাট ওনার বেসিক যে নলেজের জায়গাটা ওটা ক্লিয়ার ছিল বলে ওনাকে পরবর্তীকালে এসএপির অন্য একটা মডিউলের কোম্পানি তাকে ডেকে নেয় এবং তারা সেখানে কনসালটেন্ট হিসেবেই নিয়েছে এবং তারা সেখানে বলেছে তোমাকে বেসিক জায়গায় আমরা ট্রেনিং দিয়ে দেবো, কারণ যেহেতু তোমার ইসিসি নলেজ ক্লিয়ার আছে, সেটা এখানে কোনো প্রবলেম না। এটা কিন্তু বাস্তব ঘটনা। তো ফ্রেন্ডস, আমি বারে বারে বলছি, প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করুন। ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার্স, যেগুলো বুঝতে পারবেন না বারে বারে জিজ্ঞেস করুন। প্র্যাকটিস টাইমে অনেকে হোয়াটসঅ্যাপ করেন, ডেফিনেটলি বহু স্টুডেন্ট হোয়াটসঅ্যাপটা করুন। কমিউনিকেশনটাকে ঠিক রাখুন।
ডেফিনেটলি আপনি জব পাবেন, কোনো প্রবলেম হবে না। নিজেকে যদি আলটিমেটলি এই জায়গায় তৈরি করা যায় তাহলে জব হবে। আমি কোনো সময় কোনো দিন বলিনি আজ পর্যন্ত কোনো জায়গাতে যে ভাই আপনি আসুন আপনাকে জব পাইয়ে দেবো, বাট এটা আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেককে, যাতে আপনি জব পান সেই বেসটা করব। এবং আপনি যতদিন জব পাবেন না, আপনার যত রকমভাবে আপনাকে রিগার্ডিং এডুকেশান ওরিয়েন্টেড সাপোর্ট লাগে সেটা আমি আমাকে দিয়ে যাব, সেই জায়গাটা আমি আপনাকে কনফার্ম করলাম। আমার মনে হয় এই জায়গাটা আপনি কোনো জায়গা থেকে পাবেন না। এসএপি কোনো 3-4 মাসের কোর্স নয়, ঠিক আছে? আপনার শত রিলেটিভ বিশাল বড় বড় কর্পোরেট সেক্টরে চাকরি করলেও আপনি সেখানে জব পাবেন না। আপনাকে জব পেতে গেলে আপনার নিজের কোয়ালিটি লাগবে, সেটা আপনাকে প্রুভ করতে হবে। আর এটা প্রুভ করাটা এমন কিছু শক্ত কাজ নয়। এসএপির সব থেকে চরম জম কে হচ্ছে না, সে হচ্ছে প্র্যাকটিস। এসএপি প্র্যাকটিসকে ভীষণ ভয় পায়। যারা স্টুডেন্ট প্র্যাকটিস করে না তাদের কাছে এসএপি তাদের কাছে জম হয়ে যায়, আর যে সমস্ত স্টুডেন্ট প্র্যাকটিসের মধ্যে থাকে তারা আলটিমেট এসএপির কাছে জম হয়ে যায়। সেই জন্য প্র্যাকটিসটা সব সময়তে বজায় রাখবেন। আমার যে প্ল্যানিংটা ছিল সেটা হচ্ছে এসএপি এর ব্যাপারে আমি বলেছিলাম যে গ্রুপটা বানানো হয়েছিল, আমরা প্র্যাকটিসটা করব একসঙ্গে। সম্ভবত আগামী 22 তারিখ থেকে আমি ফার্স্ট শুরু করব। আমি এক্সপেক্ট করব সবাইকে, আপনারা সবাই আসবেন। ডেফিনেটলি নিজেদের চেঞ্জেস বুঝতে পারবেন, নিজেদের কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে, নিজেরা নিজেদেরকে আরও বেশি করে উৎসাহিত করতে পারবেন। এটা আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম, এটা আপনাদের হবেই হবে। আমি প্রত্যেককে বলছি, প্রতিটা ক্লাস যারা অলরেডি করে ফেলেছেন, যারা অলরেডি করছেন, ভালোভাবে ভিডিওসকে দেখে প্র্যাকটিস করুন। যদি ভালো করে ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারেন, দেখবেন সমস্তটা ইজি, কোনোটাই প্রবলেমেটিক কিছু না। যাবতীয় প্রবলেমস আলটিমেটলি আমরা নিজেরা তৈরি করে ফেলি। এসএপির মধ্যে কোনো প্রবলেমস নেই আলটিমেটলি। তো সেই জন্য সবসময়তে সেই জায়গাটাকে বজায় রাখার চেষ্টা করুন। এটা প্রত্যেকের ক্ষেত্রে বলছে, সবার হবে, কেউ বাদ যাবেন না। প্রত্যেকে কিন্তু একটা সময় দেখবেন ভালো জায়গায় ভালো পজিশনে গেছেন। এই যাওয়াটার জন্য সম্পূর্ণ নিজের ডেডিকেশন আপনাকে হেল্প করবে। তো যাই হোক, অনেকদিন পর কথা বললাম, প্রত্যেককে উৎসাহিত করছি আমি, প্রত্যেককে বলছি আপনারা ভালো করে প্র্যাকটিস করুন, আপনারা ভালো জায়গায় যাবেন, ভালো পজিশনে যাবেন। যে এক্সপেকটেশান নিয়ে এসছেন সেটা ফুলফিল হবে টোটালি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।